9:20-25 নাগাদ হলদিয়া লোকাল আছে, যেটা সুপারফাস্ট, সেটা ধরে নামবো হচ্ছে সতীশ সামন্ত হল্ট স্টেশনে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:22, ট্রেন ছেড়ে দিল। ছোট থেকেই দেখে আসছি এটা প্রচণ্ডই লেট, এখনও লেট। আজকে ছাড়লো 2 মিনিট লেট করে, মানে বিশাল ব্যাপার, মানে বিশাল উন্নতি, বিশাল একটা উন্নতি করেছে। আজকে 9:20 ট্রেনটা 9:22 ছাড়লো। এই আমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। চলুন ঘুরে আসে। আজকে সব কিছুই আমার ফেভারে যাচ্ছে, ওয়েদার থেকে শুরু করে ট্রেন টাইম সব কিছু ভালোই হবে। ওয়েলকাম টু ব্যাকপ্যাকার্স লাইফ। ব্যাকপ্যাকার্স লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি হাওড়া স্টেশনে। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটা মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি। সব কিছু নিয়েই, একটু ব্যক্তিগত কিছু বিষয় নিয়েই আমি ভিডিও তৈরি করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। রয়েছি হাওড়া স্টেশনে, সকাল সকাল চলে এসেছি। আজকে যাব হচ্ছে মহিষাদল রাজবাড়ি। ঈশ্বর হঠাৎ আমাকে আশীর্বাদ করলেন, বললেন তুমি ঘুরে এসো। কেন বললেন বলছি, এত গরমের মধ্যেও আজকে সকালবেলা যেভাবে ওয়েদারটা আমার সঙ্গ দিচ্ছে, মানে আপনারা যারা কলকাতায় আছেন বা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে আছেন, আপনারা বুঝতে পারছেন এই সময় কিন্তু ওয়েদার যথেষ্ট ঠান্ডা এবং ভীষণভাবে মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হবে আজকে সারাদিন, এইটুকু নিশ্চয়। তো আজকে যাচ্ছি মহিষাদল রাজবাড়ি। এখান থেকে 9:20-25 নাগাদ হলদিয়া লোকাল আছে, যেটা সুপারফাস্ট, সেটা ধরে নামবো হচ্ছে সতীশ সামন্ত হল্ট স্টেশনে। সতীশ সামন্ত হল্টে নামলে আমি মহিষাদল রাজবাড়িটা সেখান থেকে টোটো অটো যা হোক করে যেতে পারবো। খুব সামান্য রাস্তা, হেঁটেও যাওয়া যায়, 15 মিনিট ডিস্টেন্স। আর আপনারা যদি মহিষাদল নামক স্টেশনে নামেন, মানে যেটা সতীশ সামন্ত হল্টের পরের স্টেশন, সেখানে নামলে মহিষাদল রাজবাড়ি অনেক দূরে পড়লেও একটা অ্যাডভান্টেজ আছে, ওখানে রামবাগ গ্রামের আপনারা দোবেদের জমিদার বাড়িটা দেখে নিতে পারেন। আপনারা দোবেদের জমিদার বাড়িটা অবশ্য দেখেছেন সবাই। বাবা তারকনাথের শুটিংটা কিন্তু ওই রাজবাড়িতেই হয়, দত্তা সিনেমার শুটিং ওই রাজবাড়িতে হয়। এবং আমাদের একজন বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া বা জুন মাল্য, যা বলেন আপনারা, তার বাড়ি কিন্তু তার মামার বাড়ি ওইটা। তো আরেকটা বিষয় আছে, ওইটা আমার গ্রাম। তা গ্রামটা আজকে ব্লগ করবো না, সেই জন্য যাচ্ছি প্রধানত জমিদার বাড়ি। সেখানে আমার 4টে বন্ধু আসবে। বন্ধু কী করে হলো, আমি ওখানকার রামপুর কলেজের ছাত্র ছিলাম, তো সেই সূত্রে সেখানকার বন্ধু হয়েছে। তা সেই বন্ধুরা আজকে বাইক টাইক নিয়ে হাজির থাকবে, আমাকে নিয়ে তারা ঘুরবে টুরবে। তা রাজবাড়ি দেখার পরে আমরা যাবো হচ্ছে গেঁওখালি নদীর পাড়ে, সেখানেই আমাদের লাঞ্চ হবে। চলুন যাই ঘুরি। সরাসরি ট্রেনে উঠে গিয়ে ট্রেন
ট্রেনটা চলে গেল, একদম রাইট টাইমে ছিল। মানে সাউথ ইস্টার্নের ট্রেন রাইট টাইমে, বললাম না আপনাদের সকালে, মানে সেটা ভাবাই যায় না। নেমে পড়েছি স্টেশনে। এই যে সায়ন এসে গেছে, সায়ন এসেছে। ওর বাইকে করেই এখন আমরা গেওখালির দিকে যাব। আরও দুজনের আসার কথা ছিল, মানে ছিল বলতে কি এখনও তারা আসবে, কিন্তু বিষয়টা ঘটেছে যে কৃষ্ণেন্দু মাস্টারমশাই মানুষ, সে বাড়িতে পড়াচ্ছে, ছাত্রছাত্রীরা এখনও বেরোয়নি, তাই সে বেরোতে আরও আধ ঘন্টা তার দেরি হবে। আমি আর সায়ন এখন গেওখালির দিকে আগে রওনা দেবো, রাজবাড়িটা পরে। আজকে রবিবার তো, মানে সানডে তো প্রচুর ক্রাউড, মানে আপনাদের যে কিছু বলবো, কিছু ইনফরমেশান দেবো, সেগুলো পারবো না দিতে। সেই জন্যই একটু শেষ বেলায় যাব, বা যাতে আমরা শান্তিতে সেখানে কিছু ব্লগ টক করতে পারি। এখন যাব হচ্ছে নদীর ধারে, আজকে লাঞ্চ ওইখানে। চলুন যাই। গেওখালিতে আছি, চলে এসেছি সায়নের বাইকে করে। সুব্রত আসছে, কৃষ্ণেন্দু সেই লেট, কিছু করার নেই। নদী, আর ঠিক ওই দিকটাতে ত্রিবেণী সঙ্গম, মানে যেখানে নদী নদী একসঙ্গে এসে মিশছে। নদী কোনটা? আমাদের হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ, যে নদীটার উপরে সেটা হুগলি, আর এটা হচ্ছে রূপনারায়ণ। ওই যে দূরে, না এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় হচ্ছে নূরপুর, আর এই জায়গাটায় হচ্ছে রায়চক, আর এই পারের ওই দিকটায় হচ্ছে গেওখালি। মানে নূরপুর থেকে আসা ফেরিগুলো নামাবে আপনাকে গেওখালি, আর এইদিকে রায়চক থেকে আসা ভেসেলগুলো আপনাকে নামাবে হচ্ছে কুকড়াহাটি। আগের তুলনায় ভেসেলের সংখ্যা এখন অনেক কম, আফটার কোভিড সেগুলো অনেক কমে দিচ্ছে। আমি যখন কলেজে আসতাম, আমি তো বেশিরভাগই বাসে করেই আসতাম। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা আপনাদের বলে দিই, ট্রেনে আসতে ইচ্ছে না করলে আপনারা কিন্তু বাসে করেও আসতে পারেন। মানে কলকাতা এসপ্ল্যানেড থেকে রায়চকগামী বাস বা নূরপুরগামী বাস ধরে যে কোনো একটা ঘাটে নেবে, সেখান থেকে ফেরি ধরে গেওখালি আর নয় কুকড়াহাটি। কুকড়াহাটিতে গেলে একটু সমস্যা হবে আপনাদের, বাস ধরে দুবার চৈতন্যপুর থেকে একবার চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে আপনাকে যে আসতে হবে মহিষাদল সিনেমা মোড়। আর গেওখালিতে যদি আপনারা আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে বাস পাবেন, সে নামাবে আপনাকে সিনেমা মোড়। সিনেমা মোড় থেকে খুব সামান্য দূরেই 5 মিনিট হাঁটা পথে আপনাদের এই মহিষাদল রাজবাড়ি পড়বে। সকাল থেকে খুব যাচ্ছি, এখনও পর্যন্ত মহিষাদল রাজবাড়িতে যাওয়া হলো না। ওরা বললো যে আগে লাঞ্চটা করবে, তারপরে হবে। তা দেখি লাঞ্চটা করেই আমরা আস্তে ধীরে সুস্থে যাই। আর কলকাতা থেকে ট্রেনে যদি হলদিয়া লোকালটা ফেল করে, তাহলে কী করবেন? হলদিয়া লোকালটা ফেল করলে আপনারা হাওড়া থেকে যে কোনো ট্রেনে মেচেদা আসতে পারেন। মেচেদা থেকে বাস, হলদিয়া মেচেদা যে স্টেট হাইওয়ে, সেই হাইওয়েতে মেচেদা স্টেট হাইওয়ে ধরে সে বাসগুলো আসে, আপনাদের নামাবে সিনেমা মোড়। 30-40 টাকা বাসে ভাড়া, আর মেচেদা পর্যন্ত 15 টাকা ভাড়া। আর হাওড়া থেকে মহিষাদল পর্যন্ত ট্রেন ভাড়া হচ্ছে 25 টাকা, মানে আপ ডাউন 50 টাকা। এখানকার বিখ্যাত ঘুগনি মুড়ি, এখানকার বিখ্যাত হচ্ছে ছানার মুরগি। মহিষাদলের ছানার মুরগি, অন্যান্য জায়গার ছানার মুরগি, আমি আরও এক দু জায়গায় ছানার মুরগির কথা শুনেছি, তারা বলে বিখ্যাত, হতেই পারে, কিন্তু সেই ছানার মুরগির সঙ্গে এই ছানার মুরগি কিন্তু মিলবে না। এগুলো এরকম চৌকো চৌকো পনিরের মতন, ওই চায়ের কাপে আমরা যে সুগার কিউব খাই না, ঠিক সেই রকম দেখতে, তার থেকে একটু বড়, মানে অসাধারণ তার স্বাদ। আমি পারলে আপনাদের একবার দেখাবো। এখানে ঘুগনি মুড়িও ভীষণ বিখ্যাত। এই ঘুগনি মুড়ির এখানকার টেস্ট, স্বাদ আপনারা কোথাও পাবেন না। এখন আসুন, একটা রবিবার আপনারা সকালবেলায় ট্রেন ধরে আসতেই পারেন, এসে সেখান থেকে আপনারা বিকেলবেলা আবার ফিরতি ট্রেনে ফিরতেই পারেন।
বিকেলে ফেরার ট্রেনের বিবরণটা না আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এখন টাইমটা হয়তো চেঞ্জ হয়েছে, কারণ এদের রেলের একটা মে না জুন মাসে, এপ্রিল মে বা জুন বা জুলাই কোনো একটা সময় এদের রেলের ওই সময় সারণী চেঞ্জ হয়, একটা সময় আসে। আমার ঠিক খেয়াল নেই, আগে মনে ছিল, এখন আমার খেয়াল করছে না। আমি সেটা আপনাদের দিয়ে দেবো, বলে দেবো। এছাড়া আপনারা যদি নিজেদের গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে বম্বে রোড ধরে কোলাঘাট পর্যন্ত আসবেন। কোলাঘাট পর্যন্ত আসার আগে আপনাদের ডান হাতে তো শেরে পাঞ্জাব পড়বে, আপনারা সবাই জানেন। শেরে পাঞ্জাবটা ছেড়ে 2 মিনিট এগোলেই দেখবেন হলদিয়া বাঁ দিকে বলে একটা ইন্ডিকেট করা আছে, সেখান থেকে হলদিয়ার দিকে ঢুকে যেতে হবে। একটু ঢুকে এলেই একটা NH 41 নম্বর জাতীয় সড়ক, যেটাতে আবার একবার টোল পড়বে। সেই টোল খরচা যদি বাঁচাতে চান, তাহলে হলদিয়া মেচেদা রাজ্য সড়কটা আপনাকে ধরতে হবে, স্টেট হাইওয়েটা ধরতে হবে, SH। তা সেক্ষেত্রে ধরলে ওই মহিষাদল থেকে বাঁ দিকে আসলে এই গেঁওখালি, ডান দিকে 2 মিনিট গেলেই রাজারগড়, ফুলবাগ রাজারগড়। এবারে আর যদি বাসে করে আসতে চান পুরো রাস্তাটা, তাহলে সেকেন্ড থেকে আপনাদের হলদিয়ার বাস ধরে কাপাসেড়া হাই রোড নামতে হবে। কাপাসেড়া হাই রোডে নেবে, সেখান থেকে আপনাদের টোটো, অটো বা বাস অনেক কিছু আছে, সেখান থেকে সিনেমা মোড় আপনারা আসতে পারেন। খরচ খুব একটা বেশি। সব থেকে সস্তার খরচ হচ্ছে হাওড়ায় আপনারা ট্রেনে উঠুন সকালবেলায়। এর আগে 6:10 একটা ট্রেন আছে, ওটা একটু আপনাদের আমি সব বলে দেবো ডিসক্রিপশন বক্স বা ভিডিও শেষে, আমি সব বলে দেবো। 6:05 ট্রেন আছে, সেইটা ধরেও আপনারা আসতে পারেন। তো ফেরার ট্রেনটা আপনারা বিকেলে, এই যে ট্রেনটা ঢুকলো এইটা 3:05 বা 15:20 ব্যাক করবে, এটা সম্ভব না। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করে লোকাল কালচার জানতে জানতে আপনার যে সময় চলে যাবে, আপনার কাছে সম্ভব হবে না ওই ট্রেনটা ধরা। তাহলে আসা না আসা এক হয়ে গেল। অনেকেই এসে দুপুরে রাজবাড়ি থেকে খেয়ে ফিরে গেল, সেটা আলাদা ব্যাপার। আমি যাবো রাতের ট্রেনটা হাওড়া ঢুকে 8:40 তো রাইট টাইম ছিল, 8:45, এখন কটায় করেছে আমি জানি না, সেটাও বলে দেবো আপনাদের। এবার সেখান থেকে বাড়ি 10টার মধ্যে সকালে বেরিয়ে আপনি 7টা দিন বেরিয়ে বাড়ি পৌঁছতে পারবেন। পরের দিন অফিস বা বিজনেসে আপনার কোনো সমস্যা হবে না। আমাদের মতো পাগল উড়োচন্ডি হলে সারাদিনই ঘুরে বেড়াবে। চলুন, সায়ন এসে গেছে, সায়নের সঙ্গে বাইক আমার রথ হাজির। অবশেষে এসছে কৃষ্ণেন্দু, ওই যে কৃষ্ণেন্দু, একটু টাটা ঘর। কৃষ্ণেন্দু এসছে, আর সুব্রত এসেছে প্রায় আধ ঘন্টা হলো। খেতে এসছে, আধ ঘন্টার বেশি না? হ্যাঁ অবশ্যই, আধ ঘন্টার বেশি হয়ে গেছে। ও এসছে, দেখাইনি আপনাদের, নদীর ধারে বসেছিলাম, এখন খেতে এসছি, খাই, প্রচন্ড খিদে পেয়েছে। চলুন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির এই প্রপার্টিটা আজ আমরা এখানেই খাবো। চাইলে আপনারা এখানে থাকতেও পারেন। ওদের ওয়েবসাইট www.hda.government.gov.in। খেয়ে দিয়ে এলাম, রাস্তা একটু পাইচারি করছি। এখানে 150 টাকা করে চিকেন মিল নিল। থালি যেরকম দেয় না, ঠিক সেরকম করে দিল না। জানি না, আমরা একা খাইনি বলে হয়তো একা খেলে দিত সাজিয়ে গুছিয়ে, কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু 4 জনে খেয়েছি, ওরা দেখলাম একটা বড় ভাণ্ড করে ভাত দিয়ে গেল, আমরা নিজেরই সার্ভ করে নিলাম। আলু পটলের তরকারি ছিল, ডাল ছিল, রান্না মোটামুটি ভালো, হালকা ভীষণ। আর ডিম ভাজা ছিল, 2 পিস চিকেন ছিল, মিডিয়াম সাইজ, আর তার সঙ্গে চাটনি ছিল, ঝুরু ঝুরু আলু ভাজা ছিল, লেবু, পেঁয়াজ, নুন, লঙ্কা এগুলো তো দেয়ই, তো সেটা আর বলছি না। ওরা খাচ্ছে এখনও, ওরা খেয়ে বেরোক। এবার সোজা যাবো রাজবাড়িতে, দেখি যাওয়া যায় কি না। কারণ যেতে তো যদিও হবে, কারণ এই যে মেঘ উঠেছে, গুড়গুড় করে ডাকছেও, কী হবে জানি না, দেখা যাক কী হয়। চলুন। মহিষাদল সিনেমা মোড়, আমার ডান দিকে মেচেদা, বাঁ দিকে তো হলদিয়া। এটা সোজা হলদিয়া ঢুকছি এখন রাজবাড়ির দিকে। এই সোজা আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের হাঁটা পথ, আপনারা দেখতেই পাবেন। আমি যে রুটে যাচ্ছি সেই রুটে গেলেই আপনারা রাজবাড়ি পেয়ে যাবেন। সকাল থেকে
বহু প্রতীক্ষিত এই জায়গা ফুলবাগ রাজ প্যালেস। আমরা এখন ঢুকতে চলেছি। এখানে একটা প্রবেশ মূল্য করে দেওয়া হয়েছে। আর ছোটবেলায় যখন আসতাম তখন কোনো প্রবেশ মূল্য ছিল না, হুটপাট এসেই রাজার বাড়ির দিকে চলে আসা যেত। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। ঢোকবার সময় সকাল 10টা থেকে 6:30 পর্যন্ত 20 টাকা করে। 5 বছর পর্যন্ত শিশুদের, বাচ্চাদের কোনো টাকা লাগবে না। এখানে 2 চাকার বাইক বা স্কুটার রাখার জন্য 5 টাকা, 3 চাকার টোটো বা অটো রাখার জন্য 10 টাকা, 4 চাকার গাড়ি রাখার জন্য কিন্তু 20 টাকা ভাড়া। আর এইখানে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির গেস্ট রুম বুকিং। মানে এখানে তো রয়্যাল প্যালেসে থাকার বন্দোবস্ত রয়েছে, তো তার ফোন নম্বর এখানে দেওয়া আছে 9830547759 আরেকবার বলছি 9830547759। প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে ফোন করেও আপনারা বুক করতে পারেন। দ্বাররক্ষী দাদাদের থেকে যা জানতে পারলাম 3000, 6000 এবং 8000 টাকা পর্যন্ত এখানে রুম। সময়টা ছিল 1557 খ্রিস্টাব্দ, ওই 16 শতকের মাঝামাঝি সময়। উত্তরপ্রদেশ থেকে জনার্দন উপাধ্যায় এলেন মেদিনীপুর জেলার গেঁওখালি অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে। গেঁওখালির সে সময় নাম ছিল জীবনখালি। তৎকালীন মহিষাদলের রাজা বা কেউ কেউ বলে জমিদার ছিলেন কল্যাণ রায়চৌধুরী। তিনি নবাব সরকারের কর দিতে না পারার দরুন তার সম্পত্তি নিলাম করা হয় এবং তার সেই নিলামের সমস্ত সম্পত্তি কিনে নেন জনার্দন উপাধ্যায়। শুরু হলো মহিষাদল রাজবংশের। এবং জনার্দন উপাধ্যায়ের পঞ্চম পুরুষ রাজা আনন্দলাল উপাধ্যায় কোনো পুত্র সন্তান ছিলেন না এবং তার মৃত্যুর পর তার স্ত্রী জানকী দেবী এই রাজভার সামলান এবং তার পরবর্তীকালে জানকী দেবী তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের হাতে এই রাজ সম্পত্তি তুলে দেন। শুরু হলো মহিষাদল রাজবংশে গর্গ পরিবারের অভ্যুত্থান। এদের মোট 3টি রাজপ্রাসাদ ছিল। প্রথমটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তার কোনো অস্তিত্বই এখন নেই। দ্বিতীয়টি রঙ্গিবসান রাজ প্যালেস, আর তৃতীয়টি ফুলবাগ প্যালেস, যেটা আপনারা এখন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। রঙ্গিবসান রাজ প্যালেসটা তৈরি হয়েছিল 1886 সালে আনুমানিক। এর সামনেই আছে দুর্গা মণ্ডপ, যেখানে আজও দুর্গা প্রতিমা পূজিত হন, এবং অদূরেই রয়েছে এই রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউর মন্দির, যেটা এলাকাবাসীরা গোপালজির মন্দির নামেও বলে থাকে। আমরা বর্তমানে এখন যাচ্ছি সেই গোপালজির মন্দিরেই। মন্দির থেকে ঢুকতেই দুদিকে আছে নহবতের জায়গা এবং ঢুকেই 2টি শিব মন্দির, জগন্নাথ মন্দির এবং নাট মন্দির। নাট মন্দিরে কিন্তু এখনও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়, যেমন বিয়ে, পৈতে ইত্যাদি। গোপালজিউ কিন্তু প্রত্যেকবার রথের দিনকার রাজপালকি চড়ে রথের উদ্দেশ্যে রওনা দেন মহিষাদলের সেই বিখ্যাত রথযাত্রা। আপনারা আসুন, সাক্ষী থাকুন, দেখুন এই রাজপরিবারের এই কীর্তিটা উপভোগ করুন একটা দিনের জন্য। लागे नहीं कहीं ओ नजरिया।
দিনের শেষে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকের মতো যাত্রা শেষ, তবে বলেছিলাম ঘুগনি মুড়ি খাবো, সেই ঘুগনি মুড়ির দোকানেই ঢুকছি। যখন পড়াশোনা করতাম এই দোকানটাতেই এসে খেতাম, তা এখনও খাচ্ছি। দেখি এই যে এসেছে, ওরা আমাকে নিয়ে এসেছে, সব কটা এসেছে। একটু আগে ভাত খেয়েছে, এখন রাক্ষসের মতো ঘুগনি মুড়ি খাবে, চপ খাবে, আমি জানি, এবং আমিও খাবো সঙ্গে। বেলা পড়েছে, দিনের শেষ, এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে শুরু করেছিলাম, এই স্টেশন থেকে, এই স্টেশন থেকেই শেষ করছি। কৃষ্ণেন্দু টাকা, কৃষ্ণেন্দু আমার সঙ্গে আছে। আমার 6টায় ট্রেন, 6:01, ওরা আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপর এখান থেকে বেরোবে। কৃষ্ণেন্দু দেখ, তারপরে ওরা আবার ঘুরতে যাবে। মানে কি অসভ্য এবং অভদ্র ছেলে, আমাকে বাদ দিয়ে যাবে বলছে। যাই হোক, বাড়ি ফিরবো 8:40 রাইট টাইম। দেখি আগের মতো সময় মেনটেন করে কিনা ট্রেনটা। যাই, একটা রবিবার সুন্দর করে কাটলো বাড়ি ছেড়ে। একটা দিনের জন্য কোথাও গেলে যে থাকতেই হবে এর কি মানে আছে? মানে আমরা যারা ব্যাকপ্যাকার্স আমরা তো অত প্ল্যান করি না, এমনি বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে সেখানে থাকা মানে খুব দূর না হলে কলকাতা থেকে 150-200 কিলোমিটারের মধ্যে হলে কলকাতায় ফেরাই যায়, অবশ্যই ফেরা যায়। সারাদিন খুব ভালো কেটেছে, নদীর পাড়, রাজবাড়ি, বন্ধু বান্ধব, পুরনো জায়গা সব দেখে টেকে এবারে বাড়ি ফেরার পালা। সূর্য গেছে তার বাড়িতে, আমি যাব আমার বাড়িতে। সূর্যের বাবা মা, বাড়ির পরিজন, আত্মীয় স্বজনরা তার জন্য অপেক্ষা করছে, আমার জন্য সবাই অপেক্ষা করছে। টাটা, দেখা হবে আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন আর হাসি খুশি থাকবেন। বাই।